থাকতাম ঢাকায়, রাজনীতি করে দীর্ঘদিন ধরে, ঠিক আছে। আমি বিএনপি করি, আওয়ামী লীগের খাতা কোনো নামও নাই, গন্ধও নাই, ঠিক আছে। তো 9 নং ওয়ার্ডে যুবদল করতাম। তো বিষয়টা হইলাম, আমি যে কোনো একটা কিছুতে আপনার কাজ করি, ভাত খাই, আর মানুষে মনে করেন যে রাজনীতি করে, চেতাবাজি করে, ঠিক আছে। আমি এটা বিষয় নিয়ে মনে করেন যে ইউনুস সাহেবের কাছে ভালো লাগছে, এই জিনিসটা নিয়ে ভাইরাল হয়ে গেছিলাম, ঠিক আছে। তো ইউনুস সাহেব কি মনে করে আমাকে বিশাল একটা অ্যামাউন্ট দিছে, ঠিক আছে। কত অ্যামাউন্ট দিছে মনে করেন যে আপনার, তাও ডাক্তার ইউনুস স্যার আপনাকে কত অ্যামাউন্ট? আমি ঢুকতেই পারিনি, ঠিক আছে। আমি আপনার অ্যাকাউন্টে ঢুকতেই পারিনি, কিন্তু যার যার মতো সবাই হ্যাক করে নিয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মনে করেন যে কিছু বিষয় আছে, মোবাইল টোবাইল সব এইচডি, আমি ওকে দিলে সব এইচডি হবে, ঠিক আছে। এখন বিষয়টা হইলাম মনে করেন যে এই ধরনের কার্যকলাপগুলো সবাই হ্যাক করে নিয়ে গেল, আমারা কেউ অ্যালাউ করলো না, কেউ কোনো পাত্তা দিল না, ঠিক আছে। তো ইউনুস স্যারের কাছে আমার একটাই দাবি, আমি রাজনীতি করব, আমার গ্রামে করব, ঠিক আছে, আমার গ্রামে আমি থাকবো। এখন বিষয়টা হইলাম মনে করেন যে আমার গ্রামে থাকতে চাই, আর গ্রামে যে আমি রাজনীতি করব। আমি আমার এখানে যা দিছিল, আমি এখান থেকে আমি কানাকড়িও পাই নাই। সব নেতাকর্মীরা যার যার মতো করে আমার হ্যাক করে সব নিয়ে গেছে। কারা নিয়ে গেছে এটা কি আপনি জানেন? আমি কারো নাম জানি না, কিন্তু পুরা বাংলাদেশে আমার কাছ থেকে নিয়ে গেছে। কত টাকা অ্যামাউন্ট ছিল? কত অ্যামাউন্ট? তাও আপনার মনে করেন যে 30 কোটি টাকার উপরে। কিভাবে আপনাকে দিল? কি পারপাসে দিছিল? এই রাজনীতির বিষয় না, মানে আমাকে সবাই ফলো করবে। ইজ দ্য বস, আমাকে সবাই ফলো করবে, বস হিসাবে আপনাকে ফলো করবে, এই জন্য ডাক্তার ইউনুস স্যার আপনাকে 30 কোটি টাকা দিয়েছে। আরো বেশি হয়তো, কিন্তু আমি তো ঢুকতে পারিনি। মানে অ্যামাউন্ট আপনার কাছে 30 কোটি টাকার মতো আপনাকে অ্যামাউন্ট দিয়েছে। এই টাকা আপনার কোন অ্যাকাউন্টে ঢুকছিল? কোন ব্যাংকে? জিমেইলে ঢুকছিল। হ্যাক করে নিয়ে গেছে। হ্যাক করে নিচে কারা? এখন আমি চাইতেছি এইটাই, আমি গ্রামে যাব, এখন আমি গ্রামে যা রাজনীতি করবো, গ্রামে ভালো থাকতে চাই। এটাই নিজে দল গঠন করবেন না? হ্যাঁ, গ্রামে যাই নিজে। ইউনুস স্যার আপনারা কি মানে কোন দলে গঠন করতে বলছিল? আপনি কোন দলের সাপোর্ট হিসেবে দাঁড়াতে চান? রাজনীতি করতাম যুবদল, বিএনপি যুবদল, ঠিক আছে। তো আমি গ্রামে যা যুবদলই করব। আপনি এখন কোথায় যাচ্ছেন? এই যে আপনার সাজগোজ দেখে মনে হচ্ছে যে আপনি কোথাও বাড়াইছেন, হয়তো কোথায় যাচ্ছেন? গ্রামে যাচ্ছেন। এটাকে মানে এই বার্তা দিয়ে কাকে এই মেসেজটা দিচ্ছি পুরো বাংলাদেশকে, বা আপনার বিশেষ করে ইউনুস স্যারকে আপনাকে এই মেসেজটা দিচ্ছেন যে আমি দেশে রাজনীতি করতে চাই। হ্যাঁ। তাই ইউনুস স্যার এখন আপনার জন্য কি করতে পারে যদি গ্রামে রাজনীতি করতে চান? ইউনুস স্যার আমার জন্য অনেক কিছু করছিল, কিন্তু আমি কিছুই পাইলাম না, ঠিক আছে। কিন্তু এখন বিষয় হইলাম, আমি অত বড় মাপের লোক না, ঠিক আছে। এই জন্য আমি গ্রামে যাইতেছি, আমি ছোটখাটো কিছু করতেছি, ছোটখাটো ভাবে রাজনীতি করবো। আপনি মানে ইউনুস স্যারের সাথে কিভাবে পরিচয়? ওনার সাথে আমার মোবাইলেই। কি মানে মোবাইলে কিভাবে কানেক্ট? স্বপ্নে বাস্তবে? আপনার স্বপ্নে হবে কেন? স্বপ্নে এটা আপনি কেমন ধরনের কথা বলতেছেন? আপনি স্বপ্নে হবে কেন? আপনারা বাস্তবে মনে করেন যে কুকু করতেছেন। না, ওটা না ভাই। স্বপ্নে আবার কি? 30 কোটি টাকা লেনদেন, আপনি কি বলতে চাচ্ছেন? এটা যারা এখানে মনে করেন যে ডকুমেন্ট আছে, ওপেন করা যাবে না। এই যে মোবাইল ডকুমেন্ট ওপেন করা যাবে না। আমাদের দেখাতে পারবেন না? তাহলে আমরা কি করে বিশ্বাস করব? তাহলে আমরা বিশ্বাস করব কি করে? এখন যে আপনারা যদি ছাড়েন, যারা বিশ্বাস করে তারা ঠিকই করবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ইউনুস স্যার আপনাকে কোন পারপাসে টাকা দিছিল? রাজনীতি পারপাসে। রাজনীতি কি? কোন রাজনীতি করার জন্য? বিএনপি করার জন্য। বিএনপি করার জন্য ইউনুস স্যার আপনাকে 30 কোটি টাকা দিয়েছে। এটা মনে করেন যে আপনার মানে কম বলতেছেন, মানে অ্যামাউন্টটা আরো কম হবে। 30 কোটি টাকা হলে কম হবে? এটা আরো বেশি হবে, আমি জানি না ঠিক। আমি ঢুকতেই পারিনি, আমি খুলতেই পারিনি, কিন্তু যার যার মতো সবাই এক করে নিয়ে গেছে। কতদিন আগেকার ঘটনা এটা? পরশুদিনকার ঘটনা। পরশুদিন? আপনার মেসেজটা পাইছেন কবে? আমি মেসেজ পাইছি আপনার পরশুদিন পাওয়ার পরে একদিনের মধ্যে সবকিছু হ্যাক করে নিয়ে গেল। হ্যাক করলে পরে আপনার ফোনও তো হ্যাক আছে। এখন আমার কাছে কিছু আছে। কি আছে আমাদের একটু যদি দেখাতেন? দেখানোর মতো কোনো সিস্টেম নেই, মোবাইল ওপেন করলে সব নিয়ে যাবে। সব নিয়ে? হ্যাঁ। তাহলে এটা নিয়ে আপনি কি থানায় যোগাযোগ করছিলেন? হ্যাঁ, গেছিলাম, এলাও করে না। কি বলে? হ্যাঁ বলে। মানে কি আপনি কি পাগল সাবজেক্ট করে, তাই তো? থানা মিঠাপুকুর, গ্রাম জাগিরহাট, ছোটবেলা থেকে ঢাকায়।